ভয় পাচ্ছি। বাবা, কি হয়েছে বাবা? এই তো, আমি তো তোর পাশেই আছি, কিচ্ছু হয়নি বাবা, স্বপ্ন তো, আমি তো এখানেই। চুপ কর, চুপ কর, কিচ্ছু হয়নি। দাঁড়া সোনা, একটু জল আনি। মা, আমি স্বপ্নটা দেখেছিলাম তুমি আমার পাশে নেই। দূর, আমি কোথায় যাব? মা, তুমি আমাকে একা ছেড়ে কোনোদিন যাবে না তো? 25 বছর পর অফিস যাওয়ার সময় হয়ে গেল। এই যে, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। এ নাও ধরো। দাও। ধুর, আর পারি না, সকাল থেকে এত কাজ, রান্না করা, বাসন মাজা, ছেলেকে স্কুল পাঠানো। আচ্ছা, তোমার মাও তো কিছু কাজ করতে পারে। তা আমি কি করব? বাড়িতে তো আর কাজের লোকের অভাব নেই। তাও যদি তুমি কোনো কাজ না করতে পারো, তাহলে আমার কিছু করার নেই। একটু তো সাহায্য করতেই পারে। তোমার মার এমন কি বয়স হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন অফিস যাই, অফিস থেকে এসে দেখি। দুর্গা, দুর্গা দুর্গা মা কাজ করবে না, শাশুড়ি কাজ করবে না, দুর্গা দুর্গা। এইরকম রাখা, এই যে রাখা, এই যে রাখা। কাজ করেছে বৌমা রিলস দেখে। বৌমা দেখতেছে রিলস। করাটা উচিত। আচ্ছা বৌমা, তুমি যে আমার ছেলেকে বললে যে আমি কোনো কাজ করি না, সকাল থেকে সারাদিন আমি তো সব কাজ করি, তুমি তো শুধু ফোন নিয়েই ব্যস্ত থাকো। মা, আপনি মুখে মুখে তর্ক করবেন না তো, তর্ক করাটা দেখছি আপনার স্বভাব হয়ে গেছে। আপনি কি এমন কাজ করেন? এই তো আপনার শুধু একটাই কাজ, প্রতিদিন খাওয়া আর শোয়া। এত বড় কথা তুমি বলতে পারলে বৌমা? তুমি না আমার মেয়ের মতো। রাখুন তো আপনার ন্যাকা ন্যাকা কথা, আজকে আপনার ছেলেকে শুধু আসতে দিন। এখন যান তো, যান, অনেক এঁঠো বাসন পড়ে আছে, ওগুলো মেজে দিন। না বাবা, আমি আবার যাই, আমার অনুরাগের সিরিয়াল শুরু হয়ে গেল মনে হচ্ছে। না, আবার শুরু হয়েছে। দেখো মা, তুমি তো জানো সারাদিন পিঙ্কির কত কাজ। এর মধ্যে তুমি যদি ঝগড়া করো, ঝামেলা করো, তাহলে কি হয়? আর এখন তোমারও তো বয়স হয়েছে। বাবা, তুই ভাবলি কি করে? বাবা, তুই কি করে এটা ভাবতে পারলি? আচ্ছা মা, ছাড়ো ছাড়ো, তুমি এখন শুতে যাও, আমি শুতে যাই, অনেক রাত হয়েছে। কি গো, তাড়াতাড়ি করো, সবকিছু প্যাকিং করো। আর মাত্র 5 দিন, তারপর আমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাব। ও, মায়ের সবকিছু গোছানো হয়েছে তো? তুমি একবার ঠান্ডা মাথায় ভেবেছো তো মাকে যে ওই নতুন ফ্ল্যাটে নিয়ে যাবে বলছো? মা বারবার 4 তলা থেকে ওঠানামা করতে পারবে তো? আর তুমি তো জানোই মা প্রতিদিন ওই ঝগড়া ঝামেলার মধ্যে থাকে, আর আমি আমার ছেলেটাকে কিভাবে মানুষ করব? তাহলে মাকে কোথায় রেখে যাব? কেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো না, ওখানেই মা ভালো থাকবে। বৃদ্ধাশ্রম?
কথাটা খুব একটা মন্দ বলনি দেখছি। বাবা তুই কোন নতুন জায়গায় নিয়ে যাবি আমাকে? মা, আজকে তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানে কিছুদিন থাকো, আর আমি এদিকে শিফটিং এর কাজ কমপ্লিট হলেই তোমাকে নিয়ে আসবো, আর তারপর তো আমরা একসঙ্গেই থাকবো। আচ্ছা বাবা, চ চ চ। চলো। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না, আমার ব্যাগে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি কোথায় গেল? এই তো এইখানেই। বৃদ্ধাশ্রমের মধ্যে নাকি? পাশের খাটটা দেখছি বেশ কয়েকদিন ধরেই ফাঁকা আছে, তাই না? এইভাবে যদি বৃদ্ধাশ্রমের প্রতিটা খাট ফাঁকা থাকতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা দেখা যাক। তা বটেই। নমস্কার, আমাকে এখানে সবাই রায় বাবুই বলে। ও নমস্কার, আমার নাম সারদা দেবী। নমস্কার, আমার নাম রাধিকা দেবী। আমি তো এখানে শুধু 7-8 দিনের জন্যই এসেছি। আসলে আমার ছেলে ঘর শিফটিং এর কাজে খুব ব্যস্ত, তো আমাকে দেখাশোনার কেউ নেই, তাই কয়দিন এখানে থাকবো আর কি। আচ্ছা, তো কি করে আপনার ছেলে? অনেক বড় কোম্পানিতে কাজ করে রায়বাবু। ও ছেলেকে ফোন করে শুনেনি তো বাড়ি পৌঁছালো কিনা। হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা। মা, আমি গাড়ি চালাচ্ছি, তোমাকে পরে ফোন করছি। বাবা শুধু এইটুকু শুনতাম, তুই খাবার খেয়েছিস তো? বললাম তো গাড়ি চালাচ্ছি, পরে ফোন করি। আচ্ছা বাবা শোন, তা কি বললো আপনার ছেলে? পরে ফোন করছি বলে ফোন কেটে দিল। অনেক দিন ধরে আছি আমরা এখানে, অনেক কিছু দেখেছি, তাই বলছি এই জায়গাটাকে যত তাড়াতাড়ি নিজের ভেবে নেবেন ততই আপনার জন্য ভালো। কি সব কথা বলছেন আপনি? আমার ছেলে ওরকম না, খুব ভালোবাসেও আমাকে, আর আমি এখানে কি করে থাকবো আমার ছেলেকে ছেড়ে? কখনোই না। সারদা দেবী, এই জায়গাটা অতটাও খারাপ নয়, এখানে শান্তি আছে, আরাম আছে, সময় মতো খাওয়ারও পাওয়া যায়, আর কিছু বন্ধুও হয়ে যায়। আমি তো বলি আপনি ভগবানের নাম করুন, আপনি রাধে রাধে করুন, আমরা যেমন করি। দেখুন, আমার বলা তো উচিত নয়, কিন্তু আমি তাও বলছি যে আপনাদের আমাকে দেখে হিংসে হচ্ছে, কারণ আমার ছেলে তো আমাকে নিয়ে চলে যাবে, আর আপনাদের কেউ খবরটুকু নেয় না। হ্যাঁ হ্যালো বাবা। বাবা আমি মিটিং এ আছি, তোমাকে পরে ফোন করি। বাবা বাবা রোহিত শোন, 15 দিন পর অভ্যাস নাই না,
পনেরো দিন পর হ্যালো বাবা, 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 গাড়ি চালাচ্ছি, তোমাকে পরে ফোন করি। বাবা তুই ভুলে গেছিস 15 দিন তো হয়ে গেছে। মা আমি শিফটিং এর কাছে ব্যস্ত আছি, তোমাকে পরে নিয়ে আসবো, রাখছি। আচ্ছা বাবা শোন, হ্যালো হ্যালো, দেখুন সারদা দেবী, আপনার আমাদের কথা শুনতে খারাপ লাগে, কিন্তু আমরা যেটা বলছি সেটা মানুন। আশা রেখে কোনো লাভ নেই। আমি তো বলছি আপনি এই জায়গাটাকে তাড়াতাড়ি মেনিয়ে নিন, কারণ এটাই আপনার ভাগ্য, এটাই সত্য। ভাগ্য আপনাদের খারাপ হতে পারে, আমার না। দেখে নেবেন আপনারা, আমার ছেলে আসবেই। আমার তো শুধু এটা ভেবে কষ্ট হয়েছে ও এতদিন আমাকে ছেড়ে আছে কিভাবে। দেখুন সারদা দেবী, আমরাও জানি যে আপনার ছেলে যদি আপনাকে নিতে আসে তাহলে ভালো হয়, কিন্তু এই বৃদ্ধাশ্রমে যে একবার চলে আসে সে এত সহজে যেতে পারে না। আপনারা না তখন থেকে বাজে কথা বলে যাচ্ছেন। আমি এখানে থাকতে পারবো না। আমি এখনই আমার ছেলেকে ফোন করব, ও আজকেই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ বাবা, বাবা তুই আজকেই আমাকে এখান থেকে নিয়ে যা। মা বললাম তো কিছুদিন পর নিয়ে আসবো, এখন ব্যস্ত আছি, রাখো। বাবা শোন, হ্যালো, দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ছেলে এখনো মাকে দেখতে আসেনি। বাচ্চা না শুনলে না। সারদা দেবী ফোন কেটে দিল। আপনি আপনি একটা কাজ করুন, আমার ছেলে ছবিটা দিন। আমার ছেলের ছবিটা দিন। রাধিকা দেবী, আমার ছেলে, এই যে নিন আপনার ছেলের ছবি। আরেকবার চেষ্টা কর, আমি দেখছি কি করা যায়। ফোন কেটে দিল। সারদা দেবী, সারদা দেবী, সারদা দেবী, রায়বাবু, রায়বাবু দেখুন না কি হয়েছে। সারদা দেবী, সারদা দেবী, সারদা দেবী, সারদা দেবী আর নেই আমাদের সাথে। সারদা দেবী, ভগবান, এটা প্রথমবার হয়নি আমার সাথে। সারদা দেবী প্রথম নন যিনি আমার সামনে মারা গেলেন। জানি না কেন এত আশা নিয়েছিলেন উনি। আশা শুধু মানুষকে কষ্টই দেয়। আরে যারা আমাদের কেন বৃদ্ধাশ্রমে ফেলে যায়, আরে ওনার ছেলেকে কেউ খবর দিন, ওনার ব্যাগের রেখে যাতে নিয়ে যায়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার।
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার নমস্কার, আমার নাম সিদ্ধার্থ শঙ্কর রায়, আমার চরিত্রের নাম রায়বাবু। নমস্কার, আমার নাম প্রিয়া সরকার, আমার চরিত্রের নাম পিঙ্কি। নমস্কার, আমার নাম রাজশ্রী সরকার, চরিত্রের নাম সারদা দেবী। নমস্কার, আমার নাম রোহিতকর, চরিত্রের নাম রোহিত। আমার ব্যবহার নমস্কার, আমার নাম পারমিতা রায়, চরিত্রের নাম রাধিকা দেবী। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায়। এই নাটকের পরিচালনা আমার ব্যবহার সুবর্ণা চৌধুরী। আলমারি